ছোটবেলায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে মনে হতো কখন বাড়িতে গিয়ে পৌঁছাবো, কারণ ওটা আমার রাজত্ব। আজ আমার বিয়ে হয়ে গেছে প্রায় 6 মাস হলো। 6 মাস পর আজ আমি প্রথম বাপের বাড়ি যাব, কিন্তু সবটাই উল্টো। আমার যে সাজানো গোছানো ঘরটা ছিল সেটা আজ আর নেই। সেটা হয়ে গেছে এখন গেস্ট রুম বা স্টোর রুম। আমি আছি পাশের একটা ছোট্ট রুমে। সেটা কোনো সাজানো গোছানো ঘর নয়। আমার সেই ঘরটা আজ আর আমার নেই। নিয়মটা বড়ই অদ্ভুত। স্কুল থেকে যখন বাড়ি আসতাম, তার আগে মা জিজ্ঞেস করতো কখন ফিরবি, আর এখন মা জিজ্ঞেস করে কবে যাবি। প্রশ্ন দুটো হয়তো একই, কিন্তু অর্থটা সম্পূর্ণ আলাদা। এখন আমার উপস্থিতি আমার মাকে হয়তো একটু কষ্টই দেয়। আসলে সেও জানে মেয়েদের বেশি দিন বাপের বাড়ি এসে থাকা উচিত নয়। তাতে হয়তো সংসারে অশান্তি বাঁধে। এটাই সত্যি, আমাদের মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত। আমাদের নিজেদের কোনো ঘর নেই। আজ আছি বাপের বাড়ি, কাল যাব স্বামীর বাড়ি। মেয়েদের সত্যি কি নিজস্ব কোনো ঘর আছে? না, নেই। মেয়েরা সত্যি অনাথ। যে মেয়েটা তার বাপের বাড়িতে রাজকন্যা হয়েছিল, বিয়ের পর শ্বশুর বাড়িতে গিয়ে সে সেই অভাবটা ঠিক বুঝতে পারে। সেখানে সে মানিয়ে নিতে একটু কষ্ট পায়। তবু মেয়েদের জীবন মানিয়ে নিতে নিতেই শেষ হয়ে যায়। মেয়েরা হেরে যায় তার বাস্তবতার কাছে, সমাজের পরিস্থিতির কাছে, নিজের কাছের মানুষগুলোর কাছে, নিজের স্বপ্নগুলোর কাছে, নিজের ইচ্ছেগুলোর কাছে। মেয়েরা নিজেদের ইচ্ছে মতো কিছুই করতে পারে না। নিজেদের ছোট ছোট স্বপ্নগুলোকে পূরণ করতে পারে না। না পারে সারা জীবন কাউকে ভালোবাসা দিয়ে আগলে রাখতে। মেয়েরা সারাটা জীবন কেটে যায় মানিয়ে নিতে নিতে। সংসারে মানিয়ে নিতে নিতে তাদের জীবনটা শেষ হয়ে যায়। এটাই হলো মেয়েদের জীবন। সংসারে জাঁতাকলে পড়ে আষ্টে পিষ্টে জড়িয়ে থাকা মেয়েটা দিন শেষে ভাবে একটু বিশ্রাম পেলে ভালো হতো। একটু যদি মায়ের কোলে মাথা রেখে শুতে পারতাম, তাহলে হয়তো ভালো লাগতো।